আজকে চলে এসেছি, দেখছেন এসব লোহার বক্সগুলোকে দেয়ালে আমি কিভাবে জাম করব, একদম পাকাপোক্তভাবে মশলা দিয়ে। কোনো ইটের কুচি প্যাকিং জাম আমি করি না, পোষায় না ওরকম কাজ আমার। তো আজকে এই যে মশলা মাখা হয়ে গেছে, মশলা দিয়ে জাম করব। প্রত্যেকটা বোর্ড একদম লেবেল ধরে প্রত্যেকটা বোর্ড জাম হবে। তো এই হচ্ছে লেবেল, হচ্ছে হাতুড়ি। তো বক্সগুলো আমরা এখন জাম করব। এই ইটের কুচি প্যাকিং জামটা আমার ঠিক পোষায় না, কারণ কি বক্সের ভেতর সাইড পুরো ফাঁপা হয়ে থাকে। এতে কি হয়, অনেক বছর যাওয়ার পর লোহার বক্সের কোনো আর কিছু খুঁজে পাওয়া যায় না, পুরো জং পড়ে একদম শেষ হয়ে যায়। তো সলিড মশলা দিয়ে যখন জামটা হবে, জিনিসটা কোনো এয়ার থাকবে না, কোনো ফাঁপা থাকবে না। তো বক্সটা দীর্ঘদিন আপনার যেমন বসানো থাকবে সেরকমই থাকবে। তো চলুন দেখাই কিভাবে জাম করছি। একটু ভিজিয়ে নেব। বক্সের পিছন সাইডটা ভালো করে মশলা নিয়ে নেবো, ব্যাক সাইড। এবার লেবেল দিয়ে দেখে নেবো সোজা, মুখ সোজা। সবার লাস্টে একটু জল মেরে ভিতরটা দিয়ে দেবো। এই হচ্ছে, এইভাবে বক্স হচ্ছে আমাদের জাম হয়। এইভাবে বক্স জাম হয় আমার, দেখতে পাচ্ছেন একদম সোজা করে মশলা দিয়ে সলিডভাবে একদম ব্যাক সাইড ভেতর সাইড পুরো জাম। তো এতে কোনোদিন আর বক্সটা জং খাবার ভয় নেই, হবেই না জং। বোর্ড আমরা এরকমভাবে জাম করে দিয়েছি মশলা দিয়ে।